নমস্কার। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে এসআইআর ফর্ম এবং এই এসআইআর ফর্মটি সম্পর্কে আপনারা সকলেই জানেন এবং বাড়িতে বাড়িতে এই ফর্ম কিন্তু পৌঁছে গেছে। এবার আপনাকে পূরণ করতে হবে। তবে পূরণ করার আগে কিছু বিষয় আপনাদেরকে জেনে রাখতে হবে এবং সেটা আপনারা অনেকেই জেনে গেছেন যে কীভাবে পূরণ করতে হবে। তবে পূরণ করতে গিয়ে অনেকেই কিছু কনফিউশনের মধ্যে পড়ছেন, অর্থাৎ আপনারা অনেক কিছু ভাবছেন যে এই জিনিসগুলো দেবো না অন্য কিছু দেবো। তো তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেগুলো আমরা আলোচনা করব। তবে এই ওপরের দিকে আপনারা জানেন এই জায়গাটাতে কিন্তু ভোটারের নাম এবং তার ছবি এখানে সব দেওয়া রয়েছে, বারকোড রয়েছে। তো এটা আমি একটু চাপা দিয়ে রেখেছি। তবে আপনাদেরকে যে সমস্ত বিষয়গুলোকে নিয়ে আজকে জানাবো সেটা হচ্ছে, প্রথমেই এই যে ছবি, এখানে যে ছবিটা চিরতে হবে সেই ছবিটা কিন্তু অনেকেই বলছে যে সাদা ব্যাকগ্রাউন্ড চাই, অর্থাৎ পাসপোর্ট সাইজ ছবিটা হবে, ব্যাকগ্রাউন্ডটা থাকবে সাদা। তো সাদা না হলে কি ফর্মটা বাতিল হবে সেটা জানাবো। আচ্ছা, দ্বিতীয় জানাবো, এখানে আপনারা যেটা পূরণ করবেন সেটা কি 2025 সালে বর্তমানে যে ভোটার কার্ডটা আপনার হাতে রয়েছে সেই ভোটার কার্ডে যে নম্বরটা রয়েছে বা যে নামটা রয়েছে সেইগুলোই কি আপনাকে দিতে হবে। কারণ অনেকেই জানেন যে কিছু বছর আগে ভোটার কার্ড সংশোধন করা হয়েছিল এবং সংশোধন করার পর নতুন কার্ড হাতে এসেছে এবং সেখানে ভোটারের যে নম্বর সেই নম্বরগুলো অর্থাৎ এপিক নম্বরগুলো কিন্তু পাল্টে গেছে। আগের যে এপিক নম্বর সেই নাম্বারের সঙ্গে কিন্তু বর্তমানে মিলবে না, এটা আপনারা অনেকেই হয়তো দেখেছেন। তাহলে কোনটা দেবো, 2002 সালে যে এপিক নম্বরটা ছিল বা ভোটার নম্বরটা ছিল সেটা দেবো, না 2025 সালে নতুন সংশোধন হয়ে যাওয়ার পর যে ভোটার কার্ডটা এসেছে সেই নম্বরটা দেবো, সেইটা আপনাদেরকে জানিয়ে দেবো। পাশাপাশি আপনাদেরকে জানাবো যে এই ওপরের দিকটাতে কিন্তু আপনাকে বাংলা এবং ইংরাজি দুটোতেই পূরণ করতে হবে, নাকি শুধু ইংরেজিতে করতে হবে বা শুধু বাংলাতে করতে হবে। কারণ এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ এবং বিএলওর কাছ থেকে আমি পার্সোনালি যেটা জেনেছি সেটা আপনাদেরকে জানাবো। পাশাপাশি এটা আপনারা জানেন যে 2002 সালে যাদের নাম রয়েছে লিস্টে তাদের এই জায়গাটা, আর যাদের নাম নেই তাদের এই জায়গাটা। তো এই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। তো এই বিষয়গুলোকে নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাবো। পাশাপাশি সবথেকে গুরুত্বপূর্ণ, এই ফর্ম কিন্তু দুটো করে দেওয়া হচ্ছে। তবে যাদের ভুল হয়ে গেছে, অর্থাৎ আপনি হয়তো ভুল করে কোনো একটা জিনিস ফিল আপ করে ফেলেছেন, তো সেটা যদি ভুল হয় তাহলে কি আপনি নতুন করে কোনো ফর্ম পাবেন? আর যদি ফর্ম না পান তাহলে কি কাটাকুটি করা চলবে? যদি কাটাকুটি করেন তাহলে কি ফর্ম বাতিল হয়ে যায় বা সাদা কালি কি ব্যবহার করা যাবে? তো সেই বিষয়গুলোকেও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। অর্থাৎ এই যে গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস সেগুলো কিন্তু আপনারা জানতে চলেছেন আজকের এই ভিডিওতে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ ফর্ম ফিল আপের ভিডিও আপনারা দেখেছেন এবং ফর্ম ফিল আপ সম্পর্কিত আপনারা সকলেই কিন্তু কম বেশি জেনে গেছেন, কিন্তু এই যে বেসিক জিনিসগুলো সেগুলো নিয়ে অনেকেই কিন্তু দুশ্চিন্তা করছেন। তো সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে ক্লিয়ার করব। তো মনোযোগ সহকারে প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে আপনাদেরকে জানাবো যে এখানে যে ছবি, এই ছবির বিষয়ে যেটা পরিষ্কার বলা হচ্ছে যে সাদা ব্যাকগ্রাউন্ড দিতে হবে। তো এটুকু আপনাদেরকে জানাই যে সাদা ব্যাকগ্রাউন্ড দিলে খুব ভালো হয়। যদি না থাকে তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই, আপনি যেমন ছবি দেবেন সেটাই কিন্তু গ্রহণযোগ্য হবে। তেমন কোনো কিন্তু ডিটেলসে এখানে কোনো বলা নেই যে সাদা ব্যাকগ্রাউন্ডের পাসপোর্ট সাইজ ছবি লাগবে। তবে সম্প্রতি যে ছবি তোলা রয়েছে সেই ছবি আপনি দেবেন, চেষ্টা করবেন সাদা ব্যাকগ্রাউন্ডে দেওয়ার বা কোনো হালকা কালারের দেওয়ার, তাহলে কিন্তু খুবই ভালো হয়। এই নয় যে অন্য কালারে দিলে ফর্মটা বাতিল হবে, বাতিল কিন্তু হবে না, পাসপোর্ট সাইজ ছবি হলেই চলবে। আর ওপরের এই পোর্শনটা সেটা হচ্ছে যে আপনাদেরকে জানাবো যে এখানে তারিখ, মাস, বছর, পাশাপাশি যে এখানে এপিক নম্বর, এই যে নাম্বারগুলো, অর্থাৎ এখানে যার ফর্ম ফিল আপ হচ্ছে তার তো এপিক নম্বর এখানে কিছু লাগছে না, তার যে পিতা বা অভিভাবক বা ওনার মায়ের যদি বিবাহিত হন বা বিবাহিতা হন তাহলে কিন্তু স্বামী বা স্ত্রীর নাম এবং ওনার যে এপিক নাম্বার, এই যে জায়গাগুলো রয়েছে অর্থাৎ ভোটার কার্ডের নম্বরগুলো দেওয়ার জায়গা রয়েছে, সেখানে আপনাদেরকে জানাবো যে এই যে জায়গা, এখানে কিন্তু আপনি 2025 সালে কার্ডেতে যেটা আছে সেটাই কিন্তু দেখে দেখে লিখবেন। অর্থাৎ সংশোধন আপনি হয়তো করেছেন ভোটার কার্ড কিছুদিন আগে এবং নম্বর পাল্টে গেছে, তো যে যদি পাল্টে যায় তাহলে কিন্তু সেইটাই আপনি লিখে দেবেন। এই যে ঘরটা, এইটাতে কিন্তু 2002 সালের যে লিস্টে ভোটার নম্বরটা রয়েছে সেটা আপনি লিখবেন। আর সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই ওপরটা কিন্তু আপনি বাংলাতে ফিল আপ করবেন এমনটা বলা হচ্ছে, কিন্তু সম্প্রতি বিএলও তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে এখানে আপনি যে নামটা লিখবেন অর্থাৎ পিতার নাম এবং মায়ের নাম, যদি বিবাহিত হয়ে থাকেন বা বিবাহিতা হয়ে থাকেন তাহলে স্বামী বা স্ত্রীর নাম যেগুলো লিখবেন আপনি পারলে এখানে ইংলিশে লিখে দেবেন। আর যদি বাংলায় পূরণ করে থাকেন বাংলাতে লিখবেন, ব্যাকেটে ইংলিশে লিখে দেবেন। অর্থাৎ ওপরের দিকের পোর্শনটাতে কিন্তু যতগুলো ব্যক্তির আপনি নাম লিখবেন সবগুলো কিন্তু বাংলাতে লিখতে পারেন, তবে ব্যাকেটে অবশ্যই ইংলিশে লিখে দেবেন। আর এপিক নম্বরটা 2025 সালে যে কার্ড বর্তমানে রয়েছে সেই বর্তমানে যে ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ডের নম্বরটা আপনি লিখবেন। আর এইখানটা কিন্তু আপনি 2002 সালের যে লিস্ট সেই লিস্টে কিন্তু আপনি দেখে দেখে লিখবেন। যদি 2002 সালের লিস্টে নাম থাকে তাহলে সেখানে যে নাম রয়েছে, যে বানান রয়েছে, যদি বানানের ভুল থাকে সেটাই লিখবেন, ভুলটাই কিন্তু লিখবেন। আর এখানে আপনি যে ভোটার কার্ডের নম্বর অর্থাৎ এপিক নম্বর
তো সেই 2002 লিস্টে যেটা রয়েছে সেটা আপনি কিন্তু এখানে পূরণ করবেন। তো এটা আপনাকে জানালাম যে 2002 যাদের নাম রয়েছে তাদের। আর 2002 যাদের নাম নেই তো সে কি করবে, সে তার যে যার নাম দিতে চাইছে অর্থাৎ বাবার নাম, মায়ের নাম বা দাদু ঠাকুমা যার নাম দেবে সেটা তো এখানে লিখবেই, এবং যার নাম লিখবে তার নামটা 2002 লিস্টে নিশ্চয়ই আছে বলেই লিখছে, এবং যে 2002 লিস্টে যে নামটা রয়েছে, যে বানান রয়েছে, যেই ভোটার কার্ড নম্বরটা রয়েছে লিস্টেতে অর্থাৎ 2002 সালের, তো সেই ডিটেলসগুলো কিন্তু এখানে লিখবে। আর এখানে বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর, ক্রমিক নম্বর কিন্তু এগুলো পাওয়া যায়। আপনারা কিন্তু অনেকেই জানেন যে যে লিস্ট দিচ্ছে সেই লিস্টের ওপরেই কিন্তু দেওয়া থাকবে বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর একদম ডান দিকে ওপরের দিকে লেখা থাকবে। আর ক্রমিক সংখ্যা হচ্ছে সিরিয়ালে সেই ব্যক্তির যে নামটা সে কত নম্বর সিরিয়ালে আছে সেটা হচ্ছে এই ক্রমিক সংখ্যা। আর এখানে সই করতে হবে, এই বিষয়টা কিন্তু আপনারা জানেন। অর্থাৎ আপনাদের যে কনফিউশন সেই বিষয়টা আপনাদেরকে দূর করলাম যে 2025 সালে যেই ডিটেলস আছে, বর্তমানে যেই ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ডে যেই এপিক নম্বর অর্থাৎ ভোটার কার্ডের নম্বর রয়েছে সেই নম্বরগুলো কিন্তু আপনারা এই বক্সে দেবেন। আর এটা হচ্ছে 2002 সালে যে ভোটার নম্বর রয়েছে, যে নামের বানান রয়েছে সেটা কিন্তু আপনি লিখবেন। আর ছবি কিন্তু সাদা ব্যাকগ্রাউন্ড হলে ভালো হয়, নইলে কোনো হালকা কালার আপনি দিতে পারেন। আর যদি তাও না হয়ে থাকে আপনার কাছে যেটাই রয়েছে সেই পাসপোর্ট সাইজ ছবি আপনি দেবেন, তবে সম্প্রতি ছবি দেবেন, অর্থাৎ রিসেন্ট যেই ছবি আপনি তুলেছেন সেই ছবি কিন্তু দেবেন, অর্থাৎ 5-7 বছর আগের পাসপোর্ট সাইজ ছবি দেবেন না। আর একটা গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনি এখানে যাদের নাম লিখবেন সেই নামগুলো ইংলিশে আপনি ডাইরেক্ট লিখে দিতে পারেন, আর না হলে আপনি এক কাজ করবেন, প্রথমে বাংলাতে লিখবেন, ব্যাকেটে ইংলিশে লিখবেন, অর্থাৎ ইংলিশে লিখতে বলা হচ্ছে তো ইংলিশে অবশ্যই আপনি লিখে দেবেন। আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, হয়তো আপনি বুঝতে পারছেন না, সেক্ষেত্রে ফাঁকা রেখে দেবেন। ফাঁকা যদি রেখে দেন তাহলে বিএলও কিন্তু সেই বিষয়টিকে কারেকশন করে নেবে। আর যদি আপনার ফর্ম ফিল আপে কোনো ভুল হয়ে থাকে তাহলে ঘাবড়ানোর কোনো দরকার নেই, আপনাকে বিএলও কিন্তু বলে দেবে কি করতে হবে। যদি আপনাকে জানিয়ে দিই, যদি ভুল হয়ে থাকে, ধরুন আপনি এখানেতে মোবাইল নাম্বারটা ভুল লিখেছেন বা আধার নাম্বারটা ভুল লিখেছেন, তবে কি করবেন, আপনি সাদা কালি ইউজ করতে পারেন, সাদা কালি ইউজ করে আপনি লিখে দিলেন বা একটা ক্রস টেনে দেবেন, এইভাবে কেটে দেবেন, পাশে জায়গা থাকবে লিখে দেবেন। এবং লেখার পর যেটুকু খবর আমি জেনেছি সেটা হচ্ছে যে আপনি সঠিকটা লেখার পর নিচে কিন্তু সই করে দেবেন একটা, যে আপনি আবার কারেকশন করেছেন বলে। আর যদি সেটাও আপনাদের অসুবিধা হয় তাহলে আপনি বিএলওর সাথে একবার কথা বলে নেবেন, দেখবেন এখানে ফর্মের ওপরে কিন্তু আপনার এলাকার যে বিএলও ডিউটি রয়েছে তার নাম এবং ফোন নাম্বার দেওয়া রয়েছে, সেখানে আপনি কল করে নেবেন, সেখান থেকে আপনাকে কিন্তু গাইড করে দেওয়া হবে। তো এই হচ্ছে এসআইআর ফর্ম, এবং এই এসআইআর ফর্মেতে ডিটেলস কিছু আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করলাম। যদি আপনাদের কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।